হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার বন্দে ভারতের একটা রিভিউ দিচ্ছি। তো এটা হচ্ছে পাটনার থেকে কলকাতা। তো আমরা 8টার সময় ভোরবেলা উঠে পড়েছি, আর এটার টাইম হচ্ছে কলকাতায় পৌঁছানোর মানে হাওড়া স্টেশনে পৌঁছানোর 2:35। তো কি ব্রেকফাস্ট বা কি লাঞ্চে আসছে সেটা শেয়ার করে দেবো, আর সাথে কি স্টেশন থাকে পরপর সেই ডিটেলসগুলোও দিয়ে দেবো। প্রথমেই দিয়ে গেল রেল নীরের জল, 1 লিটার জল আছে এখানে। টিকিট চেকার এখন চেক করছেন টিকিটগুলো। আর এই যে এখান থেকে খাওয়ার সার্ভ হচ্ছে। খাবারগুলো এখান থেকেই সার্ভ করবে। এই যে রেডি করছে এখন ব্রেকফাস্ট। এবারে একদম স্ক্রিনের সামনেই বসেছি। তো নেক্সট স্টপ ইন 5 কিলোমিটার পাটনা সিটি আর কি, পাটনা সাহেব যেটা। স্পিড এখন চলছে 62 কিলোমিটার পার আওয়ার। সকালবেলার পেপার দিয়ে গেল। এটা কিন্তু ওই মর্নিং ট্রেনেই দেয় জেনারেলি, দেখেছি বন্দে ভারতে। তো টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান আর একটা দৈনিক সমাচার এগুলো ছিল, তো আমরা এটা নিয়েছি। এই চায়ের জন্য চলে এসছে এখন, চায়ের পুরো মেটেরিয়ালস। চায়ের সরঞ্জাম চলে এসছে। এটা হচ্ছে ইলাইচি চায়, সাথে এটা হচ্ছে বিস্কিট। জাস্ট জলে গুলে নিতে হবে। গরম জল দিয়ে যাচ্ছে কাপে করে। এই ট্রেনের একটা যেটা সমস্যা, আমরা যেরকম বসে আছি, এটা ট্রেনটা একদম উল্টো দিকে চলছে। এটা অনেকের সমস্যা হতেই পারে। তো যাই হোক, কিছুটা পোর্শন হাফ এরকম উল্টো যায়, আর ওই দিকেরগুলো আবার সোজা যাচ্ছে। চা গুলে নিয়েছি, আর বিস্কিটটাও ডাইজেস্টিভ। রাতের ট্রেন জার্নির থেকে আমার কিন্তু বেশ ভালো লাগে দিনের জার্নি। ওই দেখতে দেখতে যাওয়া, দুধারে সবুজ, আর মাঝে মাঝে দেখতে পাচ্ছি সর্ষের গাছ, খুব সুন্দর লাগছে। সকালবেলা কৃষকরা সব মাঠে। এই দেখুন মাঝখানে গেল এই যে সর্ষে ফুলের গাছ, দারুণ সুন্দর লাগছে। তবে আমরা ওই যে উল্টো দিকে বসেছি, এটা একটা সত্যি আমার প্রবলেম হচ্ছে। সোজা হলে ভালো হতো। যাই হোক, তাও এনজয় করছি। ব্রেকফাস্টটা দিয়ে গেল। তো এটা হচ্ছে অমলেট, এখানে একটা ভেজ কেক, এটা ভ্যানিলা মাফিন, এটা মনে হচ্ছে ব্রেড, খুলে দেখাচ্ছি। সাথে বাটার আছে, আর এগুলো তো স্পুন থাকে বোধহয়। স্পুন, টিস্যু পেপার এসব আছে। বাটার জ্যাম, আর এটা কি আছে, কেচাপ আছে, আর এটা হচ্ছে ওয়াইপস। আচ্ছা, অমলেটটা এটা দিয়েছে, কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইজও আছে সাথে। এ ব্রেড দিয়েছে 2 পিস করে, এর সাথে জ্যাম আছে, বাটার আছে, যেটা ইচ্ছে। আচ্ছা, এবারে টিকিটের প্রাইসটা একটু বলে দিই। পার হেড পড়লো 1521 টাকা। এর মধ্যে কিন্তু খাওয়ার ইনক্লুডেড আছে। তো ব্রেকফাস্টে কি দিল সেটা শেয়ার করেছি, এরপরে লাঞ্চে কি আসছে সেটাও শেয়ার করে দেবো।
পরপর স্টেশন এগিয়ে যাচ্ছি। এটা এখন আমরা গয়া স্টেশনে দাঁড়িয়ে, তো ভালোই মানে বেশ কিছু একটা বানাচ্ছে নতুন করে, তো কনস্ট্রাকশন চলছে দেখলাম। আচ্ছা, রুটটা কিন্তু এটা নয় এই ট্রেনের, মানে গয়া হয়ে যাচ্ছে প্রথমে বুঝতে পারিনি, তো পরে হঠাৎ একটু সন্দেহ হওয়াতে জিজ্ঞাসা করলাম, তো জানতে পারলাম কোয়েলে অ্যাক্সিডেন্ট হয়েছে গুডস ট্রেনে, তো সে কারণে নাকি রুটটা ঘুরিয়ে দিয়েছে। তা একটু লেট হতেও পারে হয়তো, তো অনেকগুলো স্টেশন গ্যাপ দিয়ে যাচ্ছে, মানে যেই স্টেশনে যাওয়ার কথা ছিল সেই দিকে নয়, আসানসোলে গিয়ে আবার ট্রেনটা ওর নিজের ট্র্যাকে ধরবে। তো আজকের এই ব্লগে কিন্তু ওই ডাইরেক্ট ওই স্টেশনগুলো নেই, তবে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এখানে পরপর কোন স্টেশনগুলো আসবে। আর আজকে যেহেতু আমাদের ঘোরানো পথ, সে কারণে স্টেশনের নামগুলো এই ঘোরানো পথের আমি আর নামটা লিখছি না, কারণ এটা এমার্জেন্সি ঘুরিয়ে দিয়েছে আজকে। সে কারণেই দেখছি যে স্ক্রিনে কোনো ইনফরমেশন নেই, বুঝতে পারছিলাম না কেন। তো এখন বুঝলাম যে ওই অ্যাক্সিডেন্টের জন্য রুট ঘুরিয়ে দিয়েছে, তো সে কারণে এখানে কোনো ইনস্ট্রাকশন দিতে পারছে না। এই এতক্ষণ ট্রেনটা কিন্তু মানে আমরা ব্যাক সাইড হয়ে বসেছিলাম, এখন দেখছি আবার আমরা সোজা হয়ে গেছি, মানে ট্রেনটা আবার এই দিকে যাচ্ছে, ব্যাক করছে। তো রুটটা বুঝতে পারছি না কোনোভাবেই যে শেয়ার করব, আর কোনো ইনস্ট্রাকশন লেখাও নেই। খাবারগুলো গরম করা হয়। ছোট ছোট পাহাড়, ঝাড়গ্রামটা বেশিক্ষণ না, না বোধহয় 2-2.5 ঘন্টা। শালপাতার জঙ্গল বাড়িতে দিলে খাস। ট্রেন বুঝতে পারছি না, মনে হয় লেট করছে, তো আসানসোলে গিয়ে আবার সেম রুটে উঠবে। আর জামতারাতে ছিল টাইমিং 11:22, কিন্তু এখন প্রায় 12টা। জামতারা আমরা এখনো আসিনি। এবারে চলে এসেছি ধানবাদ জাংশন। তো এইটাও কিন্তু রুটে নয় এই ট্রেনটা, তবে সিনিক বিউটিটা তো দেখাচ্ছি, ভীষণ সুন্দর পাহাড়। আর এখন নতুন বোধহয় লাইন বসবে বলে কাজ চলছে, বিশাল এলাকা জুড়ে দেখলাম। তো যাই হোক, এই ধানবাদে আবার একটু দাঁড়াচ্ছে, আজকে ছোটোখাটো স্টেশনেও দাঁড়াচ্ছে, যে কারণে এখনও লাঞ্চ দিতে পারেনি। এখন টাইম 1:30 প্রায়, মানে খাবারই ওঠেনি। আবার দিয়ে গেল একবার স্ন্যাক্স মাঝখানে, দুটো বাজছে, এই চিড়ে বিস্কিট আর মশালা চা, ইলাইচি চা, এই ধরনের। এত লেট হয়ে গেছে যে কারণে আবার একটা স্ন্যাক্স আসলো, তো দুপুর 2টো বেজে গেছে, এখনও খাবার তুলতে পারেনি।
আর দেখালাম তো স্ন্যাক্সটা কীরকম, এনজয় করছি যেরকমই হোক, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই একটা ব্রিজ দিয়ে যাচ্ছি, কি সুন্দর ভিউ। নদীটা প্রায় শুকিয়েই গেছে, জল। হ্যাঁ, কি নদী? আচ্ছা, লেখা রয়েছে বারাকান্দ রিভার, মানে গুগলে দেখলাম, যে কারণে জানতে পারলাম। বেশ ভালো। এই ভিউগুলো নতুন পাচ্ছি এবারে, যার জন্য ভীষণ এনজয় করছি। লেট হলেও মানে এই কিছু কিছু ভিউজের জন্য কিন্তু দারুণ এনজয় করে যাচ্ছি। অ্যাট লাস্ট আসানসোল ঢুকলাম, এখন 2:51 বেজে গেছে। যাক, মানে পৌঁছালাম এই সময়, আমাদের হাওড়া পৌঁছে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, এসেছি এখন এখানে, এটাই আনন্দ। খাবার উঠবে, তো প্যান্ট্রি কার থেকে অ্যানাউন্স করে দিল যে আসানসোল আসার 10 মিনিট পরে খাবার সার্ভ করা হবে, কারণ গরম করতে একটু সময় লেগে যায়। এই যে আসানসোল স্টেশন। এই যে এবারে স্ক্রিন অন হয়েছে, 14 কিলোমিটার পার আওয়ার চলছে, 41 কিলোমিটারে নেক্সট স্টেশন আসবে। এইবারে কিন্তু ভালো স্পিড নিয়েছে। নেক্সট স্টেশন দুর্গাপুর, 120-25 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। এই খাবার সার্ভ করতে চলে এসেছে, সবাইকে দিয়ে গেল। এই দিয়েছে একটা সবজি, জিরা রাইস, ডাল, চিকেন, সাথে ক্লাসিক দই আছে, আর এটা পরোটা, সাথে এটার মধ্যে চামচ থাকে, আর ওয়াইপস তো আছেই। দুর্গাপুর স্টেশন, আর আমাদেরও খাওয়ার শেষ হলো। দরজা বাম দিকে খোলা। Please welcome all passengers boarding from Durgapur station. নেক্সট স্টেশন হাওড়া জাংশন, 155 কিলোমিটার দুর্গাপুর থেকে। Next station is Howrah Junction. এবারে যদি ঠিকঠাক চলে আমার মনে হয় 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো 5:30 পৌনে 6টার মধ্যে মনে হয় পৌঁছে যাওয়ার কথা। সিগন্যালটা কিন্তু পাচ্ছে না, মানে ছোটোখাটো স্টেশনেও দাঁড়িয়ে পড়ছে। কতক্ষণ লাগবে কোনোভাবেই বলা যাচ্ছে না। শেষ পাতে দিল আইসক্রিম আমুলের, এই ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছে। বর্ধমান স্টেশন ক্রস করছি এখন। ঘড়িতে টাইম 4:40, আর এই বর্ধমান জাংশনটা ক্রস করছি আমরা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আর একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।